এক পশলা বৃষ্টিতেই ডুবল রাজধানীর বিভিন্ন সড়ক। পথে নেমে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ অবস্থা বলে অভিযোগ ভুক্তভোগীদের। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৪ জুলাই পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। স্বল্পমেয়াদী বন্যা হতে পারে সিলেট ও সুনামগঞ্জে। এদিকে পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কার মধ্যেই বান্দরবনে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। ইমরুল কায়েসের রিপোর্ট। সকালে ২৩ মিলিমিটার বৃষ্টিতেই ডুবে যায় রাজধানীর কাজীপাড়া, শেওড়াপাড়া, ধানমন্ডি ২৭ নম্বর সহ বিভিন্ন সড়ক। পথে নেমে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। মিরপুরে অত্যাধুনিক মেট্রো রেল চললেও সড়কে পানি জমে যাওয়ায় মেট্রো স্টেশনে পৌঁছানোই কঠিন হয়ে পড়ে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উন্নয়নের সুফল বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ নগরবাসীর। পানি একটু বৃষ্টি হলে পানি হয়ে যায় কোমর। এই যে বৃষ্টি হইলে মনে করেন যে গাড়ি ঘোড়া মানুষ চলাফেরা খুবই অসুবিধা হয়। আগামী ৪ জুলাই পর্যন্ত সারা দেশে বৃষ্টির এই প্রবণতা থাকবে। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। বাংলাদেশের উপকূলীয় এলাকায় বিশেষ করে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান বৃদ্ধি পেয়েছে। ফলে আজকে থেকে সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বেড়ে যাবে এবং আগামী ৪ জুলাই পর্যন্ত সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির কারণে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বেশ কিছু এলাকা নতুন করে তলিয়ে যেতে পারে। আশঙ্কা রয়েছে পাহাড় ধসেরও। এরই মধ্যে বান্দরবনে পাহাড় ধসে একজন নিহত হন। আগামী কয়েকদিন ধরে এই বৃষ্টিপাতের তীব্রতার ফলে সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং এই যে গভীর সঞ্চালনশীল মেঘমালা তো অব্যাহত রয়েছে উত্তর বঙ্গোপসাগরে, সেই কারণে উপকূলীয় এলাকায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বজ্রপাত হতে পারে। এই কারণে সকল সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখে যেতে বলা হয়েছে। ভোলা, ঝালকাঠি সহ উপকূলীয় এলাকার নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সাগরের লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ইমরুল কায়েস, RTV।